2024 সালের মে মাসে কাশ্মীরের পেহেলগাঁও ঘিরে ফের মুখোমুখি হয় দক্ষিণ এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী রাষ্ট্র ভারত ও পাকিস্তান। ড্রোন, কামানের গোলা ও ক্ষেপণাস্ত্রের তাণ্ডবে এই 4 দিনের সংঘাত কয়েক দশকের অন্যতম ভয়াবহ সংঘাতে রূপ নেয়। তবে এবার এই সংঘাত ঘিরে আরো জটিল হয়েছে আঞ্চলিক পরিস্থিতি। ভারতের অভিযোগ, যুদ্ধ চলাকালীন সময়ে পাকিস্তানকে সক্রিয় সামরিক সহায়তা দিয়েছে চীন। কারণ গত এক দশকে পাকিস্তানের প্রধান অস্ত্র সরবরাহকারী হিসেবে উঠে এসেছে চীনের নাম। 2015 থেকে 2019 সালের মধ্যে চীন পাকিস্তানের কাছে প্রায় $270 কোটি অস্ত্র রপ্তানি করেছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট জানিয়েছে, 2020 থেকে 2024 সালের মধ্যে পাকিস্তানের আমদানি করা সামরিক সরঞ্জামের প্রায় 80% এসেছে চীন থেকে। এর মধ্যে রয়েছে আধুনিক যুদ্ধবিমান, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, রাডার, ড্রোন এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সম্প্রতি ভারতীয় সেনাবাহিনীর উপপ্রধান লেফটেন্যান্ট জেনারেল রাহুল সিং দাবি করেছেন, সংঘাতকালীন সময়ে চীন ভারতের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোর তথ্য ইসলামাবাদকে সরবরাহ করেছে। তবে এই অভিযোগ একেবারেই ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসিম মুনির। একইভাবে চীনের পক্ষ থেকেও এমন অভিযোগকে অস্বীকার করা হয়েছে। 7 জুলাই বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনিং জানান, চীন ও পাকিস্তান ঐতিহ্যগতভাবে ভালো প্রতিবেশী এবং ঘনিষ্ঠ কৌশলগত মিত্র। প্রতিরক্ষা ও সামরিক ক্ষেত্রে সহযোগিতা দুই দেশের স্বাভাবিক সম্পর্কের অংশ। এটি কোনো তৃতীয় দেশকে লক্ষ্য করে নয়। তবে ভারত এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয়। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, চীন ও পাকিস্তানের ক্রমবর্ধমান সামরিক ঘনিষ্ঠতা ভারতের নিরাপত্তা ও কৌশলগত ভারসাম্যের জন্য বড় হুমকি হয়ে উঠেছে। 2024 সালেই পাকিস্তানে চীনা অস্ত্র রপ্তানির পরিমাণ ছিল প্রায় $628,000 মার্কিন। তবে এই সহযোগিতা শুধু অস্ত্র বিক্রির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি এক প্রকার কৌশলগত সামরিক অংশীদারিত্বে রূপ নিয়েছে। বিশ্লেষকদের মতে, চীন পাকিস্তানকে প্রক্সি ব্যাটলফিল্ড হিসেবে ব্যবহার করছে। এর মাধ্যমে বাস্তব যুদ্ধ পরিস্থিতিতে নিজেদের নতুন অস্ত্র ও প্রযুক্তি পরীক্ষার সুযোগ পাচ্ছে বেইজিং। পাশাপাশি পাকিস্তানের সস্তা শ্রমের কারণে কম খরচে অস্ত্র উৎপাদনের সুবিধা পাচ্ছে তারা। অনেক দেশ রাজনৈতিক কারণে সরাসরি চীন থেকে অস্ত্র নিতে চায় না, সেখানে পাকিস্তান হয়ে সেই অস্ত্র পৌঁছে যাচ্ছে বিশ্বের নানা প্রান্তে। এতে পাকিস্তান যেমন আয় করছে, তেমনি চীনের অস্ত্র শিল্পও ছড়িয়ে পড়ছে বিশ্ববাজারে। যৌথভাবে তৈরি যুদ্ধ বিমানে পাকিস্তানও বড় ধরনের মুনাফা করছে। প্রতি বিমানে পাকিস্তানের অংশীদারিত্ব থাকে 30 থেকে 50%। এর মাধ্যমে এক একটি বিমান বিক্রিতে পাকিস্তান আয় করছে $10 থেকে $15 মিলিয়ন পর্যন্ত। চীনের প্রযুক্তি ও নকশা ব্যবহার করে পাকিস্তান তুলনামূলক কম দামে যুদ্ধ বিমান ও সমরাস্ত্র উৎপাদনে সক্ষম হচ্ছে, যা পশ্চিমা দেশের তুলনায় অনেক সাশ্রয়ী। এই সহযোগিতায় পাকিস্তানের প্রতিরক্ষা খাত যেমন লাভবান হচ্ছে, তেমনি ভারতের সীমান্ত নিরাপত্তা ও ভূরাজনৈতিক ভারসাম্যে তৈরি হচ্ছে নতুন চাপ। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।